আসসালামু আলাইকুম। খুরশেদা কাকুলি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। আজই পদত্যাগ করতে যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বৃহস্পতিবার রাতে তার মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানান। প্রতিবেদনে বলা হয়, জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের কাছে পদত্যাগপত্র জমা দেবেন তিনি। দায়িত্ব থেকে রাষ্ট্রপতির সরে দাঁড়ানোর কোনো কারণ অবশ্য জানাননি তার মুখপাত্র। তবে বিষয়টির সাথে জানাশোনা আছে এমন 3টি সূত্রের বরাতে বার্তা সংস্থাটি জানায়, ফ্যাসিস্ট হাসিনার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কারণে তার পদত্যাগে চাপ রয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশে ফেরার পরিকল্পনা ঘোষণা করার পর চাপ বাড়তে থাকে তার মিত্র রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের উপর। প্রধানমন্ত্রী তারেক রহমানের কোনো মুখপাত্রই এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। এদিকে থাইল্যান্ডে ব্যক্তিগত সফর সংক্ষিপ্ত করে আজ দুপুরেই দেশে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করবেন স্পিকারের কাছে। রাষ্ট্রপতি না থাকলে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার। জুলাই সনদ বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিশ্রুতিবদ্ধ বলে আবারও জানালেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম। সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বেঙ্গল ডেল্টা কনফারেন্সে বক্তব্য শেষে কথা জানান তিনি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ইস্যুতে গুজবে কান না দেওয়ার আহ্বানও জানিয়েছেন মির্জা ফখরুল। এর আগে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, অর্থনৈতিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করছে সরকার। সবগুলো নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, ইরান, যুক্তরাষ্ট্র ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেশের অর্থনীতিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। সরকার চ্যালেঞ্জ মোকাবিলায় লড়াই করছে বলেও জানান মির্জা ফখরুল। We are going through a critical economic as well as political instability, as because globally the conflict between Iran and USA, and also the war between Ukraine and Russia. জামাত ইসলামীকে নির্মূল করতে বহু ষড়যন্ত্র হয়েছে, কিন্তু নির্মূল করতে পারেনি। অথচ যারাই ষড়যন্ত্র করেছে তারাই দেশ থেকে বিতাড়িত হয়ে গেছে, এমন মন্তব্য করেছেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জামাত ইসলামীর ঢাকা জেলার রুকন সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। বলেন, জামায়াতের উপর গণহত্যা চালিয়েছিল আওয়ামী লীগ সরকার, তবুও নেতাকর্মীরা দল থেকে বিচ্যুত হয়নি। সারা দেশে নেতাকর্মীদের গুম, খুন, জেল দেওয়া হয়েছিল। বয়স্ক, বৃদ্ধ কিংবা শিশু কেউ তাদের হাত থেকে রেহাই পায়নি বলেও জানান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তেলের দাম বৃদ্ধির পর হঠাৎ করে গ্যাস সংকটে নাকাল পরিবহন খাত। রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দিন রাত দীর্ঘ লাইনে গ্যাসের অপেক্ষায় থাকছে যানবাহনের চালকরা। ঘণ্টার পর ঘণ্টা এই দীর্ঘ অপেক্ষায় ভোগান্তির চরমে উঠেছে। রাজধানীর প্রত্যেকটি গ্যাস ফিলিং স্টেশনে দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি। অনেক ফিলিং স্টেশনে লেখা গ্যাস নেই। দ্রুত সময়ের মধ্যে সমস্যা সমাধানের দাবি জানিয়েছে ভুক্তভোগীরা। টানা বৃষ্টি ও দেশের বিভিন্ন অঞ্চলের সাম্প্রতিক বন্যার প্রভাব পড়েছে রাজধানীর কাঁচা বাজারে। সরবরাহ কম থাকায় সপ্তাহের ব্যবধানে বেড়েছে বেশিরভাগ সবজির দাম। ব্রয়লার মুরগি ও মাছের বাজারও ঊর্ধ্বমুখী। রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে রাজধানীতে সবজির সরবরাহ কমেছে। এর প্রভাবে প্রায় সব ধরনের সবজির দাম বেড়ে 100 টাকা বা তার বেশিতে বিক্রি হচ্ছে। কাঁচামরিচ কেজি প্রতি 240 থেকে 260 টাকা, বেগুন 160 টাকা, শসা 120 টাকা, বরবটি 100 থেকে 120 টাকা, লাউ প্রতিটি 100 থেকে 120 টাকায় বিক্রি হচ্ছে। মাছের দামও চড়া। রুই মাছ বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকা, কাতলা 350 থেকে 400 টাকা এবং তেলাপিয়া 260 টাকা কেজি। মুরগির বাজারেও ঊর্ধ্বগতি রয়েছে। সপ্তাহের ব্যবধানে কেজিতে 20 থেকে 30 টাকা বেড়ে ব্রয়লার বিক্রি হচ্ছে 200 টাকায়। সোনালী ও লেয়ার মুরগির কেজি 350 টাকা, তবে ডিমের বাজার স্থিতিশীল রয়েছে। রাজধানীর ভাটারায় একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের 3 জন দগ্ধের ঘটনায় মোহাম্মদ শাহিন ও তাদের ভাগ্নি হাফসার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। মঙ্গলবার দগ্ধ অবস্থায় 3 জনকেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাত 12টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাফসার মৃত্যু হয়, আর আজ সকাল 6টায় মারা যান শাহিন। প্রতিবেশী মোহাম্মদ জসিমউদ্দিন জানান,
জসিম জানান, দগ্ধ শাহীন দোকানের কর্মচারী, পরিবার নিয়ে ভাটারা থানার 100 ফিট রোড এলাকায় 6তলা ভবনের নিচ তলায় থাকতেন। জাতীয় বার্ন ইনস্টিটিউটের চিকিৎসক ডাক্তার শাওন বিন রহমান জানান, একই ঘটনায় শাহীনের স্ত্রী ফাহিমাও ভর্তি রয়েছেন। শরীরে 45% দগ্ধ নিয়ে তিনি আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। নৌবাহিনীর নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খন্দকার মিসবা-উল আজিম দায়িত্ব গ্রহণের পর ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। সকালে পুষ্পস্তবক অর্পণের পর তিনি শিখা অনির্বাণের পরিদর্শন বইয়ে সই করেন। পরে নৌসদর দপ্তরে পৌঁছলে তাকে গার্ড অফ অনার দেয়া হয়। তিনি গার্ড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। এ সময় নৌবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের সমুদ্র সীমার নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি সম্পন্ন, শক্তিশালী ও যুগোপযোগী নৌবাহিনী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান। এই ছিল মোথানের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুইটায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।